ব্যাপার কি চাটা? তুমি যে বললে রোজ রোজ মাঠে নিয়ে যাই, এখনো তো আমাদেরকে মাঠে নিয়ে গেলে না। তোমার তো দেখছি পালানোর খুব তাড়া। তা পালাবে না, বেরিয়েই তো লেবুজানের গান মারবে, সব বুঝি। এত ব্যস্ত হলেই হবে? সময় সুযোগ বুঝে সবকিছু হবে। এত তাড়াহুড়ো করলে কি করে হবে? যে কোনো কাজ রয়ে সয়ে ধীরে সুস্থতে করতে হয়। বকা দিলেই কি হয় নাকি? মাথার মধ্যে সবকিছু ভাবতে হবে। কোথা দিয়ে বেরোনো যায়, কোথা দিয়ে পালানো যায়, কোথায় পুলিশ কম থাকে, সবকিছু ভেবে চিন্তে কাজ করতে হয়। তুমি মন্ত্রী মানুষ, এমএলএ মানুষ, যেখানে জায়গা পাও ভগাত করে ঢুকে যাও। আমরা মস্তান মানুষ, আমাদেরকে একটু কায়দা করে বুঝে শুনে কাজ করতে হয়। কথা বলছো ভালো কথা, কথার মধ্যে আমাকে খোঁচা না দিলে কি ভালো লাগছে না? এই হয়েছে তোমার দোষ। ভালো কথা বললেও তোমার মনে হয় খোঁচা দিচ্ছি। আমার খেয়ে দেয়ে কাজ নেই, তোমায় আমি খোঁচা দিতে যাব? জেলে বসে কার ভালো লাগে? কে কাকে খোঁচা দেয়? এই একবালের পোড়া রুটি আর টেলটেলে ডাল খেয়ে খেয়ে আমার মুখের জিভের স্বাদটাই চলে গেল। আমার যায়নি? আমি কখনো এসব খেয়েছি? কত ভালো ভালো খাবার খেয়েছি, পোলাও, কাচ্চি, বিরিয়ানি, কত কিছু, মোমো, বিকাল হলে কত স্ন্যাক্স, কত ফল, কত ড্রাই ফ্রুটস, কত দামি দামি খাবার, সেসব তোমরা চোখেও দেখোনি। এই মন্ত্রী, মুখ সামলে কথা বলবো কিন্তু বলে দিলাম। বেশি বেশি বলে ফেলছো। তুমি কি করে জানো এসব আমরা চোখে দেখিনি? কত খেয়েছি আমি, কত কিছু খাই, কত জায়গা থেকে কত টাকা পাই তুমি জানো? কত বড় বড় সুপারি আসে আমার। তোমার জন্য আমার আজকে এই দুর্দশা। তুমি যদি আমাকে ওই পাঠাকে মারতে না বলতে, ওই লেবুজানের বরকে মারতে না পাঠাতে, তাহলে আজ আমার এই দুর্দশা হতো না। আমিও লেবুজানকে দেখতাম না, আর আমিও লেবুজানের সঙ্গে কোনো কিছু করতাম না, আর এইসবের বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট আসতো না। আমি তো এইসব জিনিস জানতামই না, কোনোদিন করিনি। হ্যাঁ, লেবুজানকে দেখার পর আমার মনটার মধ্যে হিলবিল শুরু হয়ে গেল। আর এখন তুমি বলছো তোমার সব দামি দামি খাবার চোখে দেখিনি? হ্যাঁ, তোমাকে যে আমি ধরে মারিনি, তোমার ভাগ্য ভালো। তোমার জন্য আজকে আমার এই দুর্দশা। তার থেকেও দুর্দশা আমার আর বটার। কেন যে ছোটবেলায় লেখাপড়াটা করলাম না? বাবা মা কত বলেছে লেখাপড়া কর, লেখাপড়া করে কি হবে? আর এই গুন্ডা মাস্তানের সাথে হাত মিলিয়ে আজ জেলে পৌঁছতে হচ্ছে। মান সম্মান তো কিছুই নেই, রাস্তায় বেরোনোরও উপায় নেই। সম্মান তো নেই, লোকে এক নামে বদচ্চোদা বলেই জানে। বেশি বড় বড় কথা বলো না তো চাচা, বেশি বড় বড় কথা বলো না। এত বড় বড় কথা আমি শুনতে ভালো লাগে না। তোমাকে তো সুপারি দিয়েছিলাম মারার জন্য। তোমার বা ওখানে গিয়ে ল্যাংচা দাঁড়িয়ে যাবে, তাকে জানতো। বাড়া ছাপড়ি চোদার মতো কথা বলবে না তো, একদম ছাপড়ি চোদার মতো কথা বলবে না। যাও বাড়া, জেলে বসে চাটাকে না হলে হয় না। চাটার দরকার, চাটা যদি সাহায্য না করে বেরোতে পারবে না, আবার চাটাকেই বড় বড় কথা শোনাচ্ছ। যাও নিজের মতো যাও, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। না না চাটা, এমন কথা বলো না। আরে ভুল হয়ে গেছে, তুমি তো আমার পরম বন্ধু। বাড়া দেখেছো, সুযোগ বুঝে ঠিক নিজের ভুল পাল্টে নিয়েছো। শোনো, সুযোগ বুঝে নয়, মাথা গরম করো না। মাথা গরম করে কোনো লাভ হবে না, বুঝেছো? শোনো, তুমি আমাকে বের করার ব্যবস্থা করো, আমিও তোমাকে ঠিক বার করব। কথাই আছে, চোরে চোরে মাস্ত তো ভাই। এ কি অফিসার, ও এখানে কেন? ও এখানে কি করছে? ওকে তার উপরে ও হাতে লাঠি নিয়ে এসেছে কেন এখানে? হ্যাঁ, এখানে কে আসবে কে আসবে না সেটা আমি ডিসাইড করব। তুমি ডিসাইড করার কে হে? শালা, রতন চেনে, শুয়োরে চেনে কচু, সব কটা মালেরা এক জায়গায় হয়েছে। এই পাঠা, তুই মাল বলছিস কাদেরকে? হ্যাঁ, ভেবে চিন্তে ঠিক করে কথা বল কিন্তু, নাহলে এখানেই টেংরি ছেলে রেখে দেবো। এই চাটা, রোয়াবি বাইরে গিয়ে দেখাবি, এখানে তোর রোয়াবি চলবে না, বুঝেছিস? আমি এখানে লাঠিটা নিয়ে এসেছি, দেখেছিস? তোদেরকে পালিশ করতে এসেছি রে, পালিশ। তোদেরকে আজ আচ্ছা করে পালিশ করব। পালিশ করবো মানেটা কি? হ্যাঁ, পালিশ করবো মানেটা কি? মামদুবাজি চলছে নাকি? হ্যাঁ, মামদুবাজি চলছে, যা মনে ভেবেছে তাই। এই ইন্সপেক্টর, পাঠাকে ঠিক করে কথা বল, মুখ সামলে কথা বলতে বল কিন্তু। মাথামতি গরম হলে কিন্তু এখানেই চটকে রেখে দেবো বলে দিলাম। একদিনের খুন চেপে আছে মাথায়, আজ তোকে আমি শেষ করে দেবো। পুরো পাগলা কুকুর হয়ে গেছে, খেপে আছে। একে সরাও, পুলিশ অফিসার, একে সরাও। আমি তোকে যেটা চেয়েছিলুম সেভাবে তো তোকে মারতে পারিনি, এভাবেই মেরে মনের রাগটা মিটিয়ে নি। কিন্তু বিশাল রেগে আছে রে ভাই। ওটা চুপ করে দাঁড়িয়ে থাক, যা হচ্ছে চুপচাপ দেখ। ভাই ঘটা আমাদের কপালে, এইভাবে মার খেতে হবে আমাদের? না রে ভাই, আমরা তো পাশার বউকে কিছু করিনি, তাহলে আমাদের কেন মারবে? কথায় আছে জানিস তো, যে চুরি করে আর যে দেখে দুজনাই সমান চোর। গেল রে, কানটা গেল। এই কানে আর আমি কিছু শুনতে পাবো না। ওই ঢ্যাপনা সাদা, তুই আমার কানে কেন মারলি বল? ভাই কি অ্যাকশন রে ভাই! পাঠা, থামো এবার। বল, আমার বউকেই পেলি? হ্যাঁ, তো মহিলা থাকে আমার বউকেই পেলি? আমার সংসারটা নষ্ট করে তোরা কি পেলি বল? তোরা একবারও ভাবলি না যে আমার একটা ছেলে আছে, আমার একটা ভবিষ্যৎ আছে? হ্যাঁ, তোরা দুজনে মিলে আমার সংসারটা নষ্ট করে দিলি। স্যার, আজ আমি আপনার কোনো কথা শুনবো না। স্যার, আজ আপনার কোনো কথা শুনবো না। আপনি আমাকে পিস্তল দেননি, আপনি আমাকে লাঠি দিয়েছেন। এই লাঠিতে এদের প্রাণ এত সহজে মরবে না, এদের এই লাঠিতে মরবে না। আমি যত খুশি পারবো তত মারবো স্যার। আমার হচ্ছে বল, তোরা পারবি আমার সংসারটা ফিরিয়ে দিতে? আমার সংসারটা ছন্ন ছাড়া হয়ে গেল তোদের জন্য। হ্যাঁ, ওরে খালি ছেড়ে, ওরে ঢ্যাপনা সাদা ছেড়ে দে, ওরে বাবা রে বাবা ছেড়ে দে, ওরে বাবা রে ছেড়ে দে রে, ওরে বাবা ছেড়ে দে রে বাবা, ওরে বাবা মরে যাবো, ছেড়ে দে বলছি।
অনেক হয়েছে, এবার ছেড়ে দাও। নিজের হাতে আইন তুলে নেবে না পাঠা, ছেড়ে দাও বলছি। স্যার, আমি যদি নিজের হাতে আইনটা তুলে নিতে পারতাম, আমার থেকে খুশি আর কেউ হতো না স্যার। স্যার, আমার মনের আশাটা পূর্ণ হতো স্যার। স্যার, এদেরকে তো আমি মেরে আমার মনের আশাটা পূর্ণ করে নিলাম। কি গুরু, তুমি তো মার খেয়ে একদম বেঁকে গেছো গুরু। কিন্তু আমার আরো যে একটা ইচ্ছা আছে স্যার। তোরা আমাদের মেরেও মনের আশা মিটিনি, আবার তোর কি ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কি ইচ্ছা আছে? আজ তোমার সব ইচ্ছা পূর্ণ করবো। লেবুজানকে এমন মারো যেন ওর মুখটা দেখে কুত্তাও ভয় পায়, নিজেকে দেখে নিজে ভয় পায়। আয়নায় যেন ওর মুখটা দেখে ও ভয় পায়। ওর মুখটা একদম ঘুচি করে দাও। ইন্সপেক্টর ম্যাডামকে দিয়ে ওকে হদ্দ মারাও। আমি বাইরে থেকে ওর চিল্লানোর আওয়াজ শুনবো আর আনন্দ নেব। এই পাঠা, এই আমাদেরকে মেরেছিস মার, লেবুজানের গায়ে একদম হাত দিবি না বলে দিলাম, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ করে রেখে দেবো। মাথাটা আমার বিশাল গরম আছে শালার মন্ত্রী, চুদিভাই মন্ত্রী। বেশি ফক করবি তো একদম তোকে জানে মেরে দেবো একদম। এই চলো পাঠা চলো, তুমি যত এখানে থাকবে তোমার মাথা আরো গরম হবে। এদের নোংরা স্বভাব কোনোদিন পাল্টাতে পারবে না। ওই পাঠার এত বড় সাহস, আমাদেরকে মেরে গেল। এখন বলে কি লাভ মন্ত্রী মশাই, মেরে তো গেল, তখন তো কিছু করতে পারলেন না। আমরা তো দেখলাম কি মারাটাই না মারলো আপনাকে। ছি 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 ছি। তোমার লোকদের ঠিক করে কথা বলতে পারলো। ঠিকই তো বলেছে, তোর মতো চোদনকে আরো মারা দরকার। সালা অন্যের বইয়ের জন্য দরদ একেবারে উতলে উঠছে। হ্যাঁ, এখানে পরে মার খাচ্ছিস, আবার লেবুজানের জন্য দরদ হচ্ছে। এত কিসের পিরিত রে তোদের, এত কিসের পিরিত? এদেরকে চটিয়ে কথা বললে চলবে না। ঠিক আছে, রাগ করো না, এর শোধ তো তুলতেই হবে। কিভাবে মেরে গেল? হ্যাঁ গুরু, কিভাবে মেরে গেল তোমাকে ভাবা যায়? তুমি তো একেবারে বেঁকেই গেছিলে। এই বটা, চুপ কর কিন্তু বলে দিচ্ছি, না হলে খুব মারবো। तुम्हारे ही रहेंगे हम, तुम्हारे थे तुम्हारे ही रहेंगे हम। এই ওঠ বলছি, ওঠ। তোমরা এসে গেছো? হ্যাঁ রে, আমরা এসে গেছি। যেই আমরা বাইরে গেছি অমনি শুয়ে পড়েছিস। হ্যাঁ, ঘরটাতে একটু ঝাড় দিতে পারতিস। এটাই এখন আমাদের ঘর, আমাদের নিজের ঘর, এটাই থাকার জায়গা। এটাকে তো একটু পরিষ্কার করে রাখতে পারিস। হ্যাঁ রে, এত চাদরামাগি কেন তুই? বাড়িতেও কি কাজ করতিস না, শুধু নানির সঙ্গে পিরিত করতিস? তুই তো বাইরে গেলি না, তার গেলি দৃশ্যটা দেখতে পেতি। তোর বর তো খুব খেলাচ্ছে, ওই মন্ত্রীকে আর চাটাকে খুব মারা মারছে জানিস? কি বলছো তোমরা এসব? কি বলছো? সত্যি সত্যি ওকে মারছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, খুব মারা মেরেছে তোর ওই পেয়ারের আশিককে। আহা গো, খুব ব্যথা পেয়েছি মনে হয়। ঢেবনে চোদাটা খুব মারা মেরেছে আমার পরাণকে। ও চাঁদমালা দি, ও কদমমালা দি, খুব মারা মেরেছে গো। মন্ত্রী মশাই খুব লেগেছে বলো। এত মন্ত্রী করিস নে, এখনই আসছে, তোর পেটেও পড়বে, বুঝেছিস তো? সে আমায় মারুক দিদি, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। কিন্তু মন্ত্রী মশাইকে মারলে আমি যে সহ্য করতে পারবো না। ওর পিঠে এক একটা বাড়ি, আমার যে খুব আঘাত লাগবে দিদি, আমার যে খুব কষ্ট হচ্ছে। তাই নাকি? কই এই চাঁদমালা কদমমালা রশনি বুড়ি, সামনে থেকে সর দেখি, কত মার খেতে পারে ও। ছি, তোদের লজ্জা করে না? হ্যাঁ, এটার নাম কি বলতো? এটার নাম জেল। এখানে থেকে এসব কথা বলিস? এখানে মানুষ আসে ভুল শুধরাতে, তোদের মতো মানুষের কোনোদিন নিজেদেরকে পাল্টাতে পারবি না। আর বলি না দিদি, আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না দিদি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। দেখো পাঠা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি এরকম করে ভেঙে পড়ো না। তুমি তো অনেক শক্ত মনের মানুষ, তোমাকে তো অনেক দূর এগোতে হবে। তোমার ছেলের কথা ভাবতে হবে, ছেলেকে বড় মানুষের মতো মানুষ করতে হবে। তুমি যদি এইটুকুই দুঃখ পাও তাহলে কি করে হবে বলো? স্যার, আসলে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো কোনোদিন ওর গায়ে হাত তুলিনি, খুব ভালোবেসে রেখেছি স্যার। তুমি কোনো চিন্তা করো না পাঠা, আমি তোমাকে বিয়ে দেব, ভালো শিক্ষিত মেয়ে দেখে তোমাকে বিয়ে দেব, যে তোমাকে আর তোমার ছেলেকে দেখবে। আর হ্যাঁ, তুমি রোজই কাজে আসবে থানাতে, ঠিক আছে? আর তোমার ছেলেকে বড় হলে আমি কাজে দেবো, আমি নিজে থেকে তোমার বিয়ে দেবো, খুব ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। তুমি মন খারাপ করো না পাঠা, তুমি খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করবে না, তুমি রিল্যাক্সে থাকবে। তুমি এখন থেকে চাকরি করবে থানায়, তোমাকে মেয়ের বাবারা মেয়ে দেওয়ার জন্য বসে আছে, আমি তোমার বিয়ে দেবো। তুমি এত চিন্তা করছো কেন ওই ফালতু লেবুজানের জন্য? একটা ফালতু মেয়ে, একটা ফালতু মেয়ে ছেলে। স্যার, আপনি এসব কি বলছেন? আমরা গরিব চাষাভুষা মানুষ স্যার, আর একটা বিয়ে আমরা কখনো ভাবতেই পারি না। কোন ছোটবেলায় বাবা মা দেখে দিয়েছিল এই বিয়ে, আবার বিয়ে করতেই পারি না স্যার। আমি করব না স্যার। I am proud of you, পাঠা, I am proud of you.
আমি তো তোমার মন পরীক্ষা করে দেখছিলাম যে তুমি মোহের বসে কি বলো, কতটা আনন্দ পাও। তুমি হচ্ছে সত্যিকারের সাচ্চা সাচ্চা মানুষ, তুমি সাচ্চা একদম। তোমার মধ্যে কোনো দু নম্বরই নেই। তুমি রিল্যাক্সে কাজে এসে পাঠা। আজ থেকে তোমার জীবনে থাকবে ऐश ও আরাম। আমি দেবো তোমাকে সব রকম আরাম। আর তোমার ঘর বাড়ি সব ঠিক করে দেবো। তোমার ঘরে এসি লাগিয়ে দেবো, তোমাকে ডুপ্লেক্স ফ্ল্যাট দেবো, গাড়ি দেবো। তোমার কোনো চিন্তা হবে না, তুমি খুব ভালো থাকবে। স্যার, আপনি যত যাই বলেন, আমার ওসব কিছু চাই না। আমার যেটা চাই, আমার চাই অপরাধীদের শাস্তি। ওই চাটা আর মন্ত্রী যেন কিছুতেই বাইরে না বেরোতে পারে, ওদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, এটুকুই আমার দাবি। আজ তবে আসি স্যার, নমস্কার, ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো বন্ধু। আর প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি আমার ভালো লাগে বলো? প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। আর এটাও জানিও এই অবধি থাকবে নাকি আবার পরবর্তী পার্ট নিয়ে আসবো। তোমাদের ইচ্ছাই আমাকে উৎসাহ দেয়।